ফৌজদারি কার্যবিধির 247 ধারা, 248 ধারা, 249 ধারার বিধান অনুযায়ী কখন কোন মামলার ক্ষেত্রে পিটিশন দায়ের করতে হয় এবং কত ধারায় যা আসামিকে খালাস দেওয়া হয়, কোন ধারা অনুযায়ী আসামিকে মুক্তির জন্য আবেদন দিতে হয়, সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব আমার এই পর্বটিতে। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নূপুর আক্তার। প্রতি বছরই ফৌজদারি কার্যবিধির 247, 48, 249 এই তিনটি ধারা থেকে ঘুরিয়ে পেঁচিয়ে এমসিকিউ কোশ্চেন এসে থাকে। আর লাইন বাই লাইন আপনারা এই তিনটি ধারা পড়বেন। আর কোর্ট প্র্যাকটিসের ক্ষেত্রেও এই তিনটি ধারা মোস্ট ইম্পর্টেন্ট। আমরা বিভিন্ন যে মামলার যে স্টেপের উপরে ভিত্তি করে 247, 248, 249 ধারার আবেদন করে থাকি বিজ্ঞ আদালতে। চলুন দেখি কখন আমরা 247 ধারার বিধান অনুযায়ী বিজ্ঞ আদালতে আবেদন করে থাকি। ফরিয়াদি যদি অনুপস্থিতি, 247 ধারার হেডলাইন বা শিরোনাম হলো ফরিয়াদির অনুপস্থিতি। আপনি বিজ্ঞ আদালতে একটি নালিশি মামলা দায়ের করলেন, বিজ্ঞ আদালত যথাযথভাবে সমন জারি করলো এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে উপস্থিত হওয়ার জন্য বলল। ওই ধার্য তারিখে বাদীপক্ষ যদি অনুপস্থিত থাকে, মামলাটি যদি মুলতবি রাখার মতো যদি কারণ না থাকে, তখন বিজ্ঞ আদালত মামলাটি যে বাদীর অনুপস্থিতির কারণে আসামিকে কী দিতে পারেন, মামলার আসামিকে খালাস দিতে পারেন। এখন যদি মুলতবি দেওয়ার মতো যদি যথেষ্ট কারণ থাকতো, তখন কি করতো, মামলার কার্যক্রম মানে ওই দিনের মতো পরবর্তী দিন ধার্য করে মুলতবি রাখতো। কিন্তু যখন মুলতবি রাখার মতো সাফিসিয়েন্ট কজ নেই, সেক্ষেত্রে বাদীর অনুপস্থিতির কারণে মোকদ্দমাটি কী হবে, যে আসামিকে খালাস দেওয়া হবে। এখন 247 ধারার বিধান অনুযায়ী আসামিকে কি দেওয়া হয়, বাদী যদি অনুপস্থিত না থাকে আসামিকে খালাস দেওয়া হয়। এই এমসিকিউ কোশ্চেন প্রতি বছর আসে, প্রায় দেখবেন ঘুরিয়ে পেঁচিয়ে 1 বছর পর 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 এই কোশ্চেনগুলো এক্সাম্পল অনুযায়ী হলেও দিয়ে থাকেন যে বাদী যদি অনুপস্থিত থাকেন কত ধারার বিধান অনুযায়ী আসামিকে খালাস দেওয়া হয়, 247 ধারার বিধান অনুযায়ী। এখন এক্ষেত্রে আবার কন্ডিশন আছে। মামলাটি অগ্রসর হতে পারে কখন, ফরিয়াদি বা অভিযোগকারী যদি হয়ে থাকেন সরকারি কর্মচারী, তখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই ফরিয়াদির হাজিরা অব্যাহতি দিতে পারেন, সেক্ষেত্রে মামলাটি অগ্রসর হতে পারে। তা আমাদের কন্ডিশনও দেখতে হবে 247 ধারায় যে ফরিয়াদি কে হলে আসামিকে খালাস দেওয়া যাবে না, মামলাটি চলমান থাকবে। যদি সরকারি কর্মচারী হন, তখন যে ওই ফরিয়াদির বিজ্ঞ আদালতে উপস্থিত হওয়ার দরকার নেই, যে ম্যাজিস্ট্রেট ওই ফরিয়াদির কি করতে পারেন, হাজিরা অব্যাহতি দিতে পারেন। তাহলে আমরা পেয়েছি কন্ডিশনও দেওয়া আছে এবং যদি ফরিয়াদি অনুপস্থিত থাকেন তখন আসামিকে খালাস দেওয়া হয়। গেল 247 ধারায়। এখন যে কখন আসামি পক্ষের আইনজীবী 247 ধারার সুবিধা নিতে পারে, আমরা পেয়েছি যেদিনই বাদী অনুপস্থিত থাকবেন তখনই কি করতে পারেন, যদি সুযোগ থাকে 247 ধারা অনুযায়ী পিটিশন দায়ের করা যায়। 248 ধারা কি, যে অভিযোগটি প্রত্যাহার কখন, মামলার যে কোনো পর্যায়ে। ধরুন আমি বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেছি, একটা নালিশি মামলা দায়ের করেছি, যে কোনো পর্যায়ে আমি মামলাটি পরিচালনা করতে চাচ্ছি না, অভিযোগটি প্রত্যাহার করে নিয়ে যেতে চাচ্ছি, তখন কোন ধারার বিধান অনুযায়ী বিজ্ঞ আদালতে আবেদন করতে হবে, 248 ধারার বিধান অনুযায়ী এই মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন করতে হবে। বিজ্ঞ আদালত যদি প্রত্যাহারটি মঞ্জুর করেন তখন আসামিকে কি প্রদান করা হবে, আসামিকে খালাস প্রদান করবেন বিজ্ঞ আদালত। এই বিষয়গুলো দেখবেন 247 ধারায় বাদীর অনুপস্থিতিতে আসামিকে খালাস দেয়, 248 ধারায় কি করে, যে অভিযোগটি যদি প্রত্যাহার করার অনুমতি দেন তখন আসামি কি পাবে, খালাস পাবে। এগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেন। আবার আসে অভিযোগ প্রত্যাহার ফৌজদারি কার্যবিধির কত ধারায়, 248 ধারায়। এখন সর্বশেষ যে ধারাটি আলোচনা করব 249 ধারা। 249 ধারা কি বলা হয়েছে, ফরিয়াদি না থাকলে
কার্যক্রম বন্ধ থাকবে। এই হেডলাইন থেকেই কিন্তু কোশ্চেন আসে। ফরিয়াদি যদি না থাকে বিজ্ঞ আদালত কার্যক্রম কী করবেন? আপনাকে বিভিন্ন ধরনের অপশন দিতে পারে, স্থগিত, বন্ধ, সমাপ্ত, চলমান। তখন আপনারা কি স্থগিত আর বন্ধের ভিতরে কিন্তু কনফিউজড হয়ে যাবেন। কিন্তু আপনি দেখবেন ইংলিশের যে মূল বইয়ের যে গেজেটে উল্লেখ করা আছে স্টপ, তাহলে আমার কি হবে? বন্ধ হবে, স্থগিত হবে না। এই দুইটা অপশন নিয়ে কিন্তু কনফিউজড হয়ে যাবেন পরীক্ষার হলে। 2023 সালের যে এমসিকিউ পরীক্ষায় এসেছিল এই 249 ধারায় এটা যে অনেকেই স্থগিত দিয়ে আসছে, কিন্তু হবে বন্ধ। এখন কোন মামলার ক্ষেত্রে? নালিশি মামলা ব্যতীত, যেটা কোর্টে আমরা সিআর মামলা বলে থাকি, এই মামলা ব্যতীত জিআর বা নন জিআর মামলার যে কোনো পর্যায়ে ফরিয়াদি যদি অনুপস্থিত থাকেন তখন কি করতে পারবেন? বিজ্ঞ আদালত মামলাটির যে খালাস বা দণ্ড প্রদান না করে আদালতের কার্যক্রম বন্ধ করতে পারেন। বন্ধ যদি করেন সেক্ষেত্রে আসামি কি পাবেন? মুক্তি পাবেন। দেখবেন বাংলা 249 ধারার যে বাংলা ট্রান্সলেট করা আছে ওই জায়গায় অব্যাহতির কথা আছে, কিন্তু আপনারা কারেকশন করে নেবেন, ওইটা হবে মুক্তি। কারণ ইংলিশে আছে রিলিজ, রিলিজ শব্দের অর্থ হলো মুক্তি। তাহলে কি হবে? অব্যাহতি হবে না, হবে কি? মুক্তি। যে আদালত দুইটা কি কাজ করবেন? যে ফরিয়াদি যদি না থাকেন আদালতের কি করবেন? কার্যক্রম বন্ধ করে তখন আসামি কি জেলে থাকবে? তখন আসামিকে মুক্তি দিবেন। এখন অনেক সময় 241 ধারার 41 ধারা অনুযায়ী আসামিকে কি করে? যে অব্যাহতি দেয়। এখন ডিসচার্জ, খালাস, মুক্তি, এই তিনটে নিয়েই কিন্তু আমরা ঝামেলায় পড়ে থাকি যে কখন ডিসচার্জ যদি করে বা অব্যাহতি যদি দেয় আসামিকে, সেক্ষেত্রে ওই আসামিকে আবার পুনরায় কিন্তু আসামি করা যায়। আবার কোনো আসামিকে যদি মুক্তি প্রদান করেন ওই আসামিকে পুনরায় কিন্তু ওই আদালতের কার্যক্রম চালু করে, বাদী পক্ষ পুনরুজ্জীবিতের আবেদন করে কার্যক্রম চালু করলে কিন্তু ওই মামলা আবার কি করতে পারবেন? চলমান হবেন। ওই আসামি কি যে মুক্তিপ্রাপ্ত আসামি আবার কি হতে পারে? আসামি হতে পারে। কিন্তু কোনো আসামিকে যদি খালাস দেওয়া হয় কোনো মামলায় তাকে পুনরায় আসামি করা যায় না। সেক্ষেত্রে দোবারা দোষে দুষ্ট হবে কত ধারার বিধান অনুযায়ী? ফৌজদারি কার্যবিধির 403 ধারার বিধান অনুযায়ী। সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো পুঙ্খানুরূপে দেখতে হবে। যে অনেক সময় ইংলিশের সাথে বাংলা টার্মটা মিলে না, আপনারা মিলিয়ে পড়বেন। যখনই মূল বই পড়বেন, মূল বইয়ের সাথে ইংলিশ যে অনুবাদ করা আছে ওইটা বাংলায় ইংরেজি দোনোটা দেখবেন, তাহলে যে জায়গায় ভুল থাকবে সেটা আপনারা সংশোধন করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন 247 ধারা, 248 ধারা, 249 ধারা। ভালো থাকবেন। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।